মুরব্বী বসা আছে, বর্তমানে সাতরি মসজিদের মুয়াজ্জিন সাহেব। সে বিগত 42 বছর এখানে খেদমতে নিয়োজিত। মোহাম্মদ মতিউর রহমান। আপনার কত বছর ধরে আছেন এখানে? এই 43 বছর। এখানে কেমন লোকজন আসে? আসে, বহু লোক আসে, দিন ঘুরে আসেন। তারপরে আপনার লোকজন শুক্রবার বেশি আসে। শুক্রবার আসে। যারা বলে যারা এই যে মাজার ভাঙ্গার জন্যে যারা কিছু অভাবের লোকেরা, এখানে আপনার কি বক্তব্য? বিয়াদব ওখানে বছর তো কি এই সমস্ত আউলিয়ারা এই দেশে ইসলামী আইছে, ইসলামে আছে সেই সমস্ত আউলিয়ার মাজার ওখানে। আচ্ছা, আমি উঠছি সাতরি মসজিদের একটু ছাদে দেখানোর জন্য। ঐতিহাসিক সেই সাতরি মসজিদ। মাশাল্লাহ মাশাল্লাহ, এমন সুন্দর একটি দৃশ্য আমার সামনে পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে এমন সুন্দরভাবে আমি এই সাতরি মসজিদ দেখতে পারবো, তা কোনদিন কল্পনা করতে পারিনি। নয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখেন, সুন্দর। এখন অনেক কাজ এই সেই সাতরি মসজিদ। আমি যে অংশটা দাঁড়িয়ে আছি এটি পরে মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে, এই সে সাতরি মসজিদ। এই সেই ভিতরের অংশ, সেই ঐতিহাসিক সাতরি মসজিদ। ঐতিহাসিক সাতরি মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিয়ে আসছি সেই সাতরি মসজিদ, বলমারি সাতরি বাজার। ঐতিহাসিক এই মসজিদের একটি কাহিনী আপনাদের শোনাবো, যা আমার জীবনের সাথে অ্যাডজাস্ট। তাই 7 বছরের বয়সে আসছি, আর আজকে 52 বছরের সময় সেই মসজিদ আসছি। যেমন এই আমার একটি প্রথম মানত ছিল আমার বড় ভাইয়ের, যে আমার দাদি ছিলেন নুরুল্লাপুরের একজন ভক্ত। যখন সেই আমার বড় ভাই হয়, তখন আমার দাদি 5 চাউল একটি মোরগ এই মসজিদে মানত করেছিলেন। তাদের অবহেলার কারণে সেই মানতটি আর দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন আমি হলাম, যখন আমার বয়স 7 বছর, তখন আমার আম্মা একটি স্বপ্ন দেখে যে এখানে তোর মানত আসলে 500 চালের একটা মোরগ, কেন দিলি না? তার জন্য সেই মসজিদটা ঐতিহাসিক মসজিদ, যদি তারা পীর বলে তাহলে মস্ত বড় ভুল হবে। একজন আউলিয়া
শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির তার পিরোসনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি মসজিদের দক্ষিণ প্রান্তে। এই অংশটি দেখছেন, এটি পরে মেরামত করা হয়েছে। আর মূল মসজিদের অংশ হচ্ছে এটি। যে পিলারটি আপনাকে ধরে দেখাচ্ছি, এটি পূর্ব দক্ষিণ কোণের পিলার। পিলারের গাঁথনি একটি, দুটি ও তিনটি করে 6টি জানালা, ওই পাশে 3টি। আগে যখন আসছিলাম তখন এসি ছিল না, এখন এসি আছে। এই সাইডে 5টা। এই টাইলস পরে লাগানো হয়েছে। আসলে আমি হুজুরের মুয়াজ্জিমের অপেক্ষা আছি, তার সঙ্গে সেই আরেকটি কথা বলি। যদি আপনারা ইতিমধ্যে শোনেন যে এই মসজিদের যারা নির্মাণ করেছেন, কেউ বলে গায়বী মসজিদ, কেউ বা বলে মসজিদ নির্মাণ করা হয়েছে, যদি তার বংশধরের কোথায় আছে আমরা সেই একটু খোঁজ খবর করব। এই জন্যে মসজিদে আসা আর একটি কাজ আছে, একটি মানতের ব্যাপার। এই সেই ঐতিহাসিক সাতের মসজিদ।